আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব ফিগমা ব্যবহার করে কিভাবে একটি অ্যানিমেটেড ক্যারোসেল তৈরি করতে পারি। ফিগমা দিয়ে যদিও আমরা খুব অ্যাডভান্স লেভেলের কোনো অ্যানিমেশন করতে পারি না, কিন্তু ফিগমা যদি প্রপার ওয়েতে কেউ ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা খুবই সুন্দর সুন্দর অ্যানিমেশন কিন্তু তৈরি করতে পারব। তো আজ আমরা তৈরি করব একটি কার্ড ক্যারোসেল, যেটা হিরো সেকশনে স্ট্যান্ড আউট করবে। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে এই ক্যারোসেলটা আমরা তৈরি করতে পারি। অলরাইট, তো আমরা এখন আছি আমাদের ফিগমা ইন্টারফেসে। ফিগমা ইন্টারফেসে দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটা হিরো সেকশন তৈরি করা আছে। তো আমরা ঠিক এরকম একটি কিভাবে তৈরি করলাম ক্যারোসেল দিয়ে হিরো সেকশন, আমরা এটা দেখবো এখন। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে ফ্রেম নিয়ে নিচ্ছি। তো ফ্রেম সাইজ আমি নিয়ে নিচ্ছি 1920 ইন্টু 1080 পিক্সেল। ফ্রেমের ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে নিয়ে নিব। কিবোর্ড থেকে আমি আই প্রেস করে আইড্রপার টুল নিয়ে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিলাম। বাই দ্য ওয়ে, আমরা সবসময় লক্ষ্য রাখবো যে ডিজাইন করার সময় আমরা যখনই কোনো লেয়ার নিই না কেন, এই লেয়ারগুলোর ঠিক মতো নামকরণ করতে। কারণ অনেক লেয়ার আমরা ডিজাইন করতে করতে যখন তৈরি করে ফেলি, সেক্ষেত্রে আমাদের চেঞ্জ করার সময় বা পরে এডিট করার সময় আমরা লেয়ারগুলো খুঁজে পাইতে ঝামেলায় পড়তে পারি। সেক্ষেত্রে আমরা লেয়ারগুলো ঠিকঠাক মতো নামকরণ করে নিব। কেমন? তো আমি এটার নাম দিয়ে দিচ্ছি ক্যারোসেল। ওকে, এখন আমি এই হিরো সেকশন থেকে নেসেসারি যে জিনিসগুলো আছে এইগুলো জাস্ট আমি কপি করে নিব। তো আমি এখান থেকে কি করলাম, তো এটা সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে কিবোর্ড থেকে শিফট প্রেস করে এটা সিলেক্ট করলাম, দুইটা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করলাম, আর এখানে এসে এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তাহলে কি হবে, এই আর্টবোর্ডের যে পজিশনে এই এলিমেন্টগুলো ছিল, এই আর্টবোর্ডের সেম পজিশনে সেই এলিমেন্টগুলো চলে আসবে। আচ্ছা, আমাদের উপরের এলিমেন্টগুলো নেওয়া হয়ে গেল। এখন আমরা দেখব এই মেইন জিনিসটা আমরা কিভাবে তৈরি করতে পারি, যেটা আমাদের ক্যারোসেল। তো ক্যারোসেল তৈরি করতে আমরা সর্বপ্রথম এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল টুল নিব। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটা জাস্ট র্যান্ডম রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব। আমি রেক্ট্যাঙ্গেলটা এই মাপে রেখে দিচ্ছি। ঠিক আছে, আমরা পরে চেঞ্জ করতে পারবো চাইলে। আচ্ছা, তো এখন আমরা একটু অনুমান করে রেক্ট্যাঙ্গেলগুলোকে বসিয়ে নেব। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি একটা সিলেক্ট করে কপি করার পর কিভাবে আমি ডুপ্লিকেট করলাম, তো এটা করতে আপনার কিবোর্ড থেকে অল্ট চেপে শিফট চেপে এভাবে কপি করব। শুধু অল চেপে কপি করা যায়, কিন্তু অল চেপে কপি করার ক্ষেত্রে আমরা দেখব যে এরকম এলোমেলো হতে পারে। কিন্তু অল্টের সাথে যদি আমি শিফট চেপে নিই, সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলা উপর নিচ হবে না, একদম লেভেল অ্যালাইনমেন্ট ঠিক থাকবে এবং সোজা হতে থাকবে। আর এই অবস্থায় যদি আমি কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, তো এই আমাদের কার্ডগুলো বা রেক্ট্যাঙ্গেলগুলো ডুপ্লিকেট হতে থাকবে। ওকে, আমরা কিছু কার্ড নিয়ে নিলাম। এখন এই সমস্ত কার্ডগুলোকে ধরবো আর শিফট এ প্রেস করে অটো লেআউট করে নেব। অটো লেআউট করে কি করব, আসলে মূলত অটো লেআউট করে অ্যালাইনমেন্টগুলো ঠিক করব, সাইড গ্যাপগুলো ঠিক করব। তো খুব সহজ হয় এই জিনিসটা করতে। তো আমরা মাঝখানের গ্যাপ সেট করে নিচ্ছি 16 পিক্সেল। আর একটা জিনিস লক্ষ্য করেন, এখানে 16 পিক্সেল দেওয়ার পর কার্ডগুলো হচ্ছে এই পাশে আমার জায়গা একটু কম থাকতেছে। কেমন? তো আমি এখানে করব, একটা কার্ড কপি করলাম আর এই অটো লেআউটের ফ্রেমটা ধরে কন্ট্রোল ভি দিয়ে দুইবার এটাকে পেস্ট করে দিলাম। আর এটাকে যদি আমি মিডল অ্যালাইনমেন্ট করি, এখন আমাদের কিছুটা এরকম দেখাবে। ঠিক আছে, তো এখানে আমি 16-র সাথে হয়তো বা একটু বেশি গ্যাপ নিয়ে নিচ্ছি, 24। ওকে, তো এখন এই সম্পূর্ণ সব কার্ডগুলোর কর্নারগুলোকে আমরা একটা রেডিয়াস দিয়ে দিব। অটো লেআউট ধরে ইন্টার প্রেস করলে ভিতরে যতগুলো কার্ড আছে সব অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। আর এখান থেকে আমরা কর্নার রেডিয়াস দিয়ে দিলাম 16। আচ্ছা, আমাদের এখানে কার্ড তৈরি করা শেষ। তো আমরা এখন এই জিনিসটাকে অল্ট চেপে কপি করে বাইরে নিয়ে আসব। তো
এইটাকে আমরা বাইরের ফ্রেমটাকে ধরে রাইট ক্লিক করে এখান থেকে ফ্রেম সিলেকশন করে নেব। তো ফ্রেম সিলেকশন করার পর আমরা যদি এখানে লেয়ার প্যানেলে লক্ষ্য করি, তো বাইরে আমাদের একটা ফ্রেম আছে, ফ্রেমের ভেতরে অটো লেআউটের ফ্রেম আছে, কেমন? তো অটো লেআউটটা আমরা এখান থেকে ভেঙে দিব। এই সম্পূর্ণ কার্ডগুলো আমাদের একটা ইনভিজিবল ফ্রেমের ভিতরে আবদ্ধ হয়ে আছে। আর এই ফ্রেমটাকে আমরা রিনেম করছি, ধরেন আমাদের ফ্রেম 1 লিখি। আচ্ছা, কেন ফ্রেম 1 দিলাম? তো যেহেতু আমরা এটাকে এ ধরনের কম্পোনেন্ট তৈরি করব, সেক্ষেত্রে আমাদের ফ্রেম বাই ফ্রেম হিসাব করতে হয় একটা অ্যানিমেশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা ফ্রেম 1 দিয়ে দিলাম। এটাকে আমরা আবার জাস্ট কপি করে ফ্রেম 2 নিতে পারি। না, আগেই কপি করব না, আগে হচ্ছে এটাকে আমি কিছু পিকচার দিয়ে নিচ্ছি এখানে। ধরুন আমি এখানে কিছু ফুলের পিকচার নিয়ে নিই। আচ্ছা, র্যান্ডম কিছু পিকচার দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের এই পিকচারগুলো সেট করা শেষ। আমরা এখন যা করব, সম্পূর্ণ জিনিসকে কপি করে, আচ্ছা আমাদের এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে, আমরা আগেই এখানে ফ্রেম সিলেকশন করে ফেলেছিলাম। তো ফ্রেম সিলেকশনটা এটাকে ভেঙে দিতে হবে, আগে একটু অটো লেআউট করে এগুলোকে কপি করে নিতে হবে, কেমন? তো এখানে আমি কি করব, কন্ট্রোল প্লাস শিফট চেপে জি দিয়ে দিচ্ছি। এই সবগুলো একদম আনগ্রুপ হয়ে গেছে। তো এই সবগুলোকে আবার শিফট এ দিয়ে অটো লেআউট করলাম, ইন্টার দিয়ে ভিতর সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার বাইরের ফ্রেমটা ধরে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে কি হলো, আমাদের এই সেম জিনিসটা আবার এখানে এই সেম সিকোয়েন্সে কপি হয়ে গেছে। যেহেতু আমাদের একটা লুপ তৈরি করতে হবে, সেই জন্য এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, এভাবে আস্তে আস্তে আবার এখান থেকে শুরু হবে। তো সেক্ষেত্রে আমাদের একটা লুপ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো এখন আমরা এটাকে ফ্রেম সিলেকশন করে নেব। ফ্রেম সিলেকশন, ওকে, ফ্রেম সিলেকশন। আর এই ফ্রেমের ভিতর ঢুকে ভিতরে অটো লেআউটকে ভেঙে দিব। প্রথম ফ্রেমটাকে আমরা রিনেম করব ফ্রেম নাম্বার 1, অ্যান্ড দেন পরের ফ্রেমটাকে আমরা রিনেম করতে পারি ফ্রেম নাম্বার 2। এখন আমরা যেটা করব, এই হিরো সেকশনটাকে এখানে এনে জাস্ট এটার সাথে আমরা করে নিতে পারি অ্যালাইনমেন্ট। ঠিক আছে, ওকে, আমরা একটি রুলার টেনে নিলাম, গ্রিড। তো এইটা হচ্ছে আমাদের মেইন ফোকাস পয়েন্ট, একদম মাঝ বরাবর। আর এখান থেকে আমি এই, আমাদের মনে রাখতে হবে এই পিকচারটা আমাদের এই পাশে আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এন্টার প্রেস করলাম, সবগুলোই তৈরি হয়ে আছে, ভিতরে সিলেক্ট হয়েছে। আর এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে আমাদের এ পর্যন্ত এনে নেব। আমি একটু জুম করে ভালো করে মিলিয়ে নিচ্ছি একদম। আচ্ছা, সম্পূর্ণ জিনিসটা একদম ড্র্যাগ করে জাস্ট এখান থেকে আবার সিকোয়েন্স মিলিয়ে নেওয়া হলো। এখন আমরা এটাকে ডিলিট করে দিই। এই ফ্রেম সাইজকে আমাদের আর্টবোর্ডের সমান করে নেব। উইথ সেট করে দিচ্ছি 1920, আর এখান থেকে ক্লিপ কন্টেন্ট। তো
তো সেক্ষেত্রে ক্লিপ কন্টেন্ট কি করে যে আমার এই ফ্রেমের বাইরে যে সমস্ত এলিমেন্টগুলো থাকে এই সম্পূর্ণ জিনিসকে একটা মাস্কের মতো করে দেয়। কেমন? আচ্ছা ঠিক আছে, এটাকেও সেম করে নিচ্ছি। এটার উইথ দিব 1920 আর এখান থেকে আমরা ক্লিপ কন্টেন্ট দিয়ে দেব। আচ্ছা, আমরা এখান থেকে দুইটা ফ্রেম পেয়ে গিয়েছি। এই ফ্রেম দুইটাকে এখন আমরা ধরে এখান থেকে কম্পোনেন্ট সেট করে দেব। কম্পোনেন্ট সেট করার পর আমরা এখান থেকে জাস্ট একটা ফ্রেম বের করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। এটাকে ধরে রাইট ক্লিক করে পেস্ট টু রিপ্লেস। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটি ইলিপস টুল নিয়ে র্যান্ডম একটা ইলিপস ড্র করে নেব। আচ্ছা, তার আগে একটা ছোট্ট বিষয়, এখান থেকে আমরা একটা রোলার টেনে নেই। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। তো ইলিপসটাকে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই একদম কর্নারে ইলিপসটা যেন এ ধরনের মিলে যায়, তাহলে দেখতে আর কি সুন্দর আসবে। আর আমি ইলিপসটাকে একটু কমিয়ে দিচ্ছি। আই থিঙ্ক এখন ঠিক আছে। কিবোর্ড থেকে আই প্রেস করে এই ইলিপসের কালারটা ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচ করে নেব। আর একদম কন্ট্রোল শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেটে যদি আমরা ক্লিক করি, এই ধরনের ইলিপসটা একদম লাস্টে নিচে চলে যাবে। আর এটাকেও একদম নিচে পাঠিয়ে দিব সেমভাবে। তো আমাদের লেয়ারটা কি হচ্ছে, একদম নিচে এই লেয়ার, তারপর এখানে ইলিপসের লেয়ার, তারপর আমাদের বাকি যে সমস্ত লেয়ার আছে লেখাগুলো সেগুলো। হ্যাঁ, ঠিক একইভাবে এই ইলিপসটাকে আমরা নিচে কপি করে আনব। ওকে, ইলিপসটা সেম ভাবে কপি করে নিলাম। এখন কিছুটা আমাদের শেপ চলে আসছে। আর আরেকটা কাজ করতে পারি আমরা, আরেকটু ভালো দেখানোর জন্য এই উপরের ইলিপসটাকে অল্টার চেপে কপি করে এইটাকে স্ট্রোক দিয়ে দিচ্ছি। আমি একটা সাদা কালারের স্ট্রোক ধরেন আমি 2 দিলাম আর ফিলটা অফ করে দিলাম। সেক্ষেত্রে আমরা যদি আমি ডবল ক্লিক করি অথবা ইন্টার প্রেস করি, আমাদের এই যে এই ডটে ক্লিক করে জাস্ট ব্যাক স্পেসে ক্লিক করে আমরা ডিলিট করে দেব। কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেব। এখন দেখেন আমাদের এখানে একটা এ ধরনের বর্ডারের মতো চলে আসছে। এটাকে আমরা এখানে সেট করে নেই, জুম করলাম জাস্ট। ওকে, আর সেম জিনিসটাকে আমি কপি করে নিচ্ছি, রাইট ক্লিক করে এখান থেকে ফ্লিপ টু ভার্টিক্যাল। একইভাবে এটাকে একটু নিচে করে দিচ্ছি। আচ্ছা, লক্ষ্য করবেন এটা আমাদের লিপসের নিচে চলে গেছে। তো সেমভাবে আমরা আগের মতো করে কন্ট্রোল শিফট দিয়ে যদি আমরা ব্র্যাকেট ক্লোজড ক্লিক করে দিই, মাউস থেকে এই কিবোর্ড থেকে ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে এটা উপরে চলে আসবে। আর এখন এটাকে আমরা এভাবে উপরে নিচে মিলিয়ে নেব। অলরাইট, আমাদের এখন এই ধরনের একটা শেপ চলে আসছে। তো উপরে নিচের এইটাকে আমরা একদম সাদা না দিয়ে কিছুটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রাখার চেষ্টা করব, দেখতে একটু ভিজুয়াল লাগতেছে। আচ্ছা, এবার আমরা যা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা আমাদের এখানে কর্নার রেডিয়াসগুলো দেওয়ার কোনো অর্থই হয় নাই। যেহেতু এখানে কর্নার রেডিয়াস দেখা যায় না, সেক্ষেত্রে আমরা কর্নার রেডিয়াস বাদ রাখতে পারি। আরেকটু ভিজুয়ালি অ্যাপেলিং করার জন্য আমরা দুই পাশ থেকে একটু গ্রেডিয়েন্ট দেব, যেন মনে হয় যে এটা গ্রেডিয়েন্ট থেকে বের হয়ে আসছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে একটি শেপ নিয়ে নিচ্ছি, এটার মাপে জাস্ট এতটুকু হতে পারে। তার আই প্রেস করে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম। আর ফিল থেকে লিনিয়ার থেকে আমরা জাস্ট এইখানে ডায়ালটা ঘুরিয়ে নিলাম। আর এই কালারটা
হুবহু একদম এই কালার হবে, বাট ট্রান্সপারেন্সি হবে একদম 0%। আর এই কালারটা তো সেমই আছে। ওকে, আমাদের এটা রেডি। এটা নিয়ে আমরা এখানে বসিয়ে দিব। একটু বড় করতে পারি। আচ্ছা, ঠিক আছে। সেম জিনিস, কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করে নিলাম। রাইট ক্লিক করে এখান থেকে ফ্লিপ টু হরিজন্টাল, আর এখান থেকে একদম অ্যালাইনমেন্টের সাহায্যে আমি আর্টবোর্ডের এই পাশে নিয়ে চলে আসলাম। ওকে, আমাদের মোটামুটি এখানে ডিজাইন কমপ্লিট। এখন আমরা এখানে প্রোটোটাইপে যাব। তো প্রোটোটাইপ করার জন্য জাস্ট এখান থেকে আমরা প্রোটোটাইপে গেলাম, এখান থেকে এটাকে ড্র্যাগ করে মিলিয়ে দিচ্ছি এটার সাথে। আমরা এখান থেকে সেট করে নিব আফটার ডিলে 1 মিলি সেকেন্ড, আর ইনস্ট্যান্ট থেকে স্মার্ট অ্যানিমেট দিয়ে দিব, আর ইজ আউট থেকে লিনিয়ার। আর এখান থেকে 300 মিলি সেকেন্ড থেকে 10,000 মিলি সেকেন্ড করে দেব। ফিগমাতে সর্বোচ্চ 10,000 মিলি সেকেন্ড আছে, অর্থাৎ এই সম্পূর্ণ জিনিসটা একবার পুরা রাউন্ড হতে 10 সেকেন্ড সময় লাগে। 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, সেক্ষেত্রে 10 সেকেন্ড। তো এটা আমরা যত স্লো করব আমাদের এই জিনিসটা ক্যারোসেলটা তত স্লো চলতে থাকবে। যেহেতু ফিগমাতে সর্বোচ্চ 10,000 মিলি সেকেন্ড, তো সেক্ষেত্রে আমরা এটাই দিয়ে দিব। নেক্সট আমরা নিচেটা থেকে উপরে কানেক্ট করে দিচ্ছি, এখানেও সেম আফটার ডিলে 1 মিলি সেকেন্ড, বাট এখান থেকে স্মার্ট অ্যানিমেট না দিয়ে আমরা দিব ইনস্ট্যান্ট। আচ্ছা, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা এটাকে ভিউ করে দেখতে পারি। এই তো আমাদের ফাইনাল রেজাল্ট। অলরাইট, তো এই ছিল আজকের ভিডিওতে। আমি আশা করি আর কি খুব সহজে আপনাদের বোঝাতে পেরেছি। যদিও ভিডিওটি অনেক লং হয়ে গেছে, খুবই শর্ট ছিল জিনিসটা, তবে আমি একদম বেসিক থেকে সম্পূর্ণ জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছি। আর যেহেতু আমি ক্যামেরার সামনে একদম প্রথম আজকে, তো আমার কথার মধ্যে অনেক ধরনের জড়তা থাকতে পারে। তারপর হচ্ছে আমার বলার ধরন, বিভিন্ন ধরনের ভুল থাকতে পারে। আপনাদের কাছে আমি ভুলগুলোর জন্য ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করতেছি। আর নেক্সট টাইম থেকে আমি কিভাবে আরো উন্নত করতে পারি, আরো কিভাবে আমার এই কাজগুলোকে আরো সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি, আপনারা আমাকে কমেন্ট বক্সে এই জিনিসগুলো জানাবেন, আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। আর হ্যাঁ, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যদি খারাপ লাগে ডিসলাইক করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমার এই প্রেজেন্টেশন বা আমার ভিডিওটা কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।